ক্লাসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে। দ্য ন্যাচারাল রেসিডেন্স অফ এভরি অর্গানিজম ইজ নোন অ্যাজ, মানে প্রতিটি জীব যে নির্দিষ্ট জায়গায় বসবাস করে সেটাকে বলা হয় তার হ্যাবিটেট বা বাসস্থান। সঠিক আনসার হবে সি। নেক্সট কোশ্চেনে যদি আসি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফিচার দ্যাট অ্যালাউজ অর্গানিজম টু সার্ভাইভ ইন দ্য কন্ডিশন অফ দ্যার হ্যাবিটেট, মানে তারা যে বাসস্থানে বসবাস করছে এবং সেখানে যে সার্ভাইভ করে টিকে আছে বা বেঁচে আছে সেটাকে বলা হয় অভিযোজন বা অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশনের সংজ্ঞাটাই হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো জীব মানে বিভিন্ন রকমভাবে বৈশিষ্ট্যের সঞ্চার ঘটায় এবং সেই পরিবেশে টিকে থাকে। সেটা হতে পারে তার অঙ্গসংস্থানিক পরিবর্তন, সেটা হতে পারে তার আচরণগত পরিবর্তন ইত্যাদির মাধ্যমে সে কোনো একটা জায়গায় যে টিকে থাকে বা বেঁচে থাকে সেটাই হচ্ছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন। নেক্সট কোশ্চেনে যদি আসি, সেলফোর্ডস ল অফ টলারেন্স ইজ নেমড আফটার আর্নেস্ট সেলফোর্ড, তাহলে সঠিক আনসার হবে, এটা বিজ্ঞানীর নামে হয়েছে। নেক্সট কোশ্চেনে যদি আসি, সেলফোর্ডস ল অফ টলারেন্স সাজেস্ট দ্যাট অর্গানিজম উইথ এ ওয়াইড টলারেন্স লিমিট ফর এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস শো, কি শো করে, এটা কি প্রদর্শন করে? ওয়াইড ডিস্ট্রিবিউশন উইথ হাই পপুলেশন, মানে ব্যাপক বিস্তৃতি এবং উচ্চ পপুলেশন বা জনসংখ্যা, তাহলে সঠিক অ্যান্সার হবে বি। লাস্ট কোশ্চেনে যদি আসি, এ ওয়াইড ভ্যারাইটি অফ লিভিং অর্গানিজম, মানে কোনো একটা জায়গায় বা কোনো একটা অঞ্চলে বা পৃথিবীতে যদি ধরা যায় তাহলে ওয়াইড ভ্যারাইটি অফ লিভিং অর্গানিজম মানে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র জীব, একক জীব এই যে ব্যাপকভাবে বিস্তৃত হয়ে আছে এটাকে বলা হয় বায়োডাইভার্সিটি। এটাকে যদি ভাঙা যায় তাহলে কি হবে? বায়ো মানে জীব, ডাইভার্সিটি মানে বৈচিত্র্য, মানে এক কথায় জীব বৈচিত্র্যের কথা বলেছে। ভ্যারাইটি অফ লিভিং থিংস প্রেজেন্ট অন দ্য আর্থ ইজ নোন অ্যাজ বায়োডাইভার্সিটি।